আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি। প্রতিদিনের মতন আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আমি অনেকদিন বড় ভিডিও আপনাদের মাঝে আ দেই না। তা ভাবলাম যে আজকে তো একটা বড় ভিডিও দিয়ে আপনাদের সঙ্গে একটু আমার ছোট একটা গার্ডেন প্রতি বছর একটু ছোট, ছোট গার্ডেন করি। তো এই বছর একটু ছোট গার্ডেন করেছি। ভাবলাম এই গার্ডেন থেকে আপনাদের সঙ্গে আজকে আমার ভিডিওটা একটু শেয়ার করব। তাই এই যে আমার এই বছরের গার্ডেন এবার আ পরিবর্তন করেছি। গা বিগত ২ বৎসর যে আমার ঘরের যে সাইডে গার্ডেন করতাম তার উল্টা সাইডে এবার গার্ডেনটা করছি। এই যে আমার কিছু টমেটো গাছ আর এই যে এখানে আমার এই যে সিম গাছ মাত্র মাশাআল্লাহ সবাই মাশাআল্লাহ বলবেন আমার গার্ডেনটা দেখলে দেখার পরে। আর এখানে কিছু লাল শাক এই যে একবার এখান থেকে কিছুটা নিয়ে খেয়েছিলাম। আর এই যে আমার লাল শাকের লুকটা বেশি বড় হয়নি। অনেকদিন হইছে এই বিচি আ মানে ফেলেছিলাম এখানে কিন্তু তেমন একটা বেশি ভালো বড় হয়নি। যেটা বড় হয়েছিল ওটা তুলে খেয়ে ফেলেছি। আর এখানে আমার লাউ গাছ এবং ওই যে পুঁইশাক গাছ এখানে। আর এখানে আমার ছোট, ছোট এগুলো হয়েছে হলো সরিষা না পাট শাক। এটা আমরা পাট শাক বলি। এই যে পাট শাক ছোট, ছোট হয়েছে। তা আমার গার্ডেনটা এবার কিরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখানেও আরেকটা লাউ গাছ ওই যে এখানে ছোট একটা মাচার মতন করে দিয়েছি। এ এই গাছগুলান লতার মতন বেয়ে উঠবে তাই। ঠিক আছে তাহলে আমার গার্ডেনটা তো আপনাদের সঙ্গে দে দেখালাম। চলুন সকালের এখনো ব্রেকফাস্ট করা হয়নি। সকালের জন্য দেখি কি ব্রেকফাস্টের জন্য কি করা যায়। আপনারা সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওটা কেউ স্কিপ করবেন না এবং দূরের কাছে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই প্রবাসী বোনের পাশে থাকবেন। আর অবশ্যই আপনারা আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দিয়েন এবং একটা লাইক দিয়ে সম্পূর্ণটা ভিডিওটা দেখেন। আজকের ওয়েদারটা মাশাআল্লাহ অনেক ভালো। এই যে আকাশটা এত সুন্দর পরিষ্কার একদম। অনেক মানে রৌদ্রের তাপও অনেক বেশি। তাই এই যে আমি এই যে এখানটায় থাকি, এই যে সবসময় তো আপনাদের সঙ্গে ভিউটা শেয়ার করি। যেহেতু এখন সামারের ভিউটা তো অনেক সুন্দর। পাহাড়ের ভিউটা একদম সবুজ। তা এটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। এই যে আর আমার সেই ফুলের যে বাগানটা এই যে মাশাআল্লাহ অনেক ফুল হয়েছে। আমি আগেও কয়েকবার আপনাদের সাথে আমার এই শর্ট ভিডিওতে শেয়ার করেছি। আর এই যে আজকে আমার বড় ভিডিওর মাধ্যমেও দেখিয়ে দিলাম আমার গার্ডেনটাকে। এটা আমার ফুলের গার্ডেন। সকালে ব্রেকফাস্টের জন্য আমি এখানে পাতাকপি আর হলো কিছু ওই যে এটা হলো আম পেঁয়াজ না রসুনের রসুনের পেঁয়াজের যেরকম পাতা হয় এরকম একটা রসুনের পাতা আর একটু ছোট আলু মিক্সড করে এই যে সকালের ব্রেকফাস্টের জন্য আমি একটু ভাজি রেডি করে নিলাম। আমি এটার সঙ্গে এখন ফ্রোজেন পরোটাটা একটু ভেজে নিব, চা করে নিব। এই সকালে ব্রেকফাস্টটা আপনাদের মাঝে একটু কম বেশি শেয়ার করব। এই যে আমার ভাজির লুকটা। আজকে দুপুরে রান্নাটা শেয়ার করব না, যেহেতু বাগানটা শেয়ার করেছি আর এই যে সকালের ব্রেকফাস্টটা। তা ঠিক আছে সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। এই যে সকালের ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি। আজকে একটু ব্রেকফাস্টটা রেডি করতে আমার দেরি হয়ে গিয়েছে, যেহেতু আমি একটু গার্ডেনে সকালে পানি দিয়েছিলাম। ওটা তো আর আপনার সঙ্গে শেয়ার করি না। আর এখানে আমি যে রাত্রেবেলা কেক বানিয়েছি, পাউন্ড কেক। আর এখানে ব্যানানা নিয়ে নিয়েছি। আর এখানে আমি এই যে সেসব ভাজিটা নিছি আর যে পরোটা। আর আমার নাতি আমার সঙ্গে ব্রেকফাস্ট করবে। তা ও তো ছোট মানুষ ছিঁড়ে খেতে পারে না, তাই ওকে একটু ছোট, ছোট করে আমি কেটে দিয়েছি। আর এখানে আমি চাও বানিয়ে নিয়েছি। আর ২ টা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। হয়তো ডিম সিদ্ধটা দেখিয়ে দিব। এই যে আজকে আমাদের ব্রেকফাস্ট। তা আজকে আমাদের ব্রেকফাস্টটা কেমন হয়েছে জানাবেন। আর যদি কেউ কেক বানানো শিখতে ইচ্ছুক হন তবে অবশ্যই আমাকে আপনারা মেসেজ দিবেন অথবা আপনারা আমাকে জানাবেন যে আপনারা কেকের রেসিপি জানতে চান। অবশ্যই আমি আপনাদেরকে কেকের রেসিপিটা আমার চ্যানেলে শেয়ার করে দিব। আপনারা সুন্দরভাবে শিখে নেবেন। আমি A to Z একদম সুন্দরভাবে পার্ট বাই পার্ট আপনাদের মাঝে আমি কেকের রেসিপিটা আপনাদের কাছে তুলে ধরবো। আপনার চ্যানেলের মাধ্যমে আপনারা শিখে নিবেন।
কোনো টাকা লাগবে না। আমি এমনিই আমার কেকের রেসিপিটা দিয়ে দিব। আমি একদম হাতে কলমে আপনাদেরকে দেখিয়ে দেবো সুন্দরভাবে। আপনার যেকোনো কেউ নতুন পুরান যেকোনো কেউ আমার যারা নতুন আছেন বিশেষ করে তারা সুন্দরভাবে আমার কেকটা বানাতে পারবেন। আর যদি মিষ্টির রেসিপিও আপনারা চান তাহলে আমি কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিবেন যে তাহলে আমি মিষ্টিও আপনাদের সঙ্গে আ উম শেয়ার করব। মিষ্টির রেসিপিও সুন্দরভাবে A to Z শেয়ার করব। আপনারা আমার রেসিপি দেখে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর একদম পারফেক্ট মিষ্টি এবং পারফেক্ট কেক আপনারা বানিয়ে নিতে পারবেন। এটা আমার পাউন্ড কেক, এটা আমার বার্থডে কেক না। আপনারা সুন্দরভাবে আর যদি বার্থডে কেকের রেসিপি চান তাও আমি আপনাদের মাঝে শেয়ার করব। তাহলে ঠিক আছে, তাহলে আমি ব্রেকফাস্টটা করে নিই। আপনারা আমার সাথে থাকুন। ওই যে ২টো ডিম সেদ্ধ দিয়েছি, এই যে ডিম ২টো এখনো হয়নি। আমি এটাকে ৮ মিনিট বয়েল করে নিব। ৮ মিনিট বয়েল করলে আমার ডিমটা হয়ে যাবে। ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। ভিডিওটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে এখানেই বিদায় নিতেছি। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।